কাল এই গ্র্যানি স্কোয়ারের এই ফুলটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আজকে এবার বাকি অংশটা পার্ট 2টা আজকে আমি করে দেখাচ্ছি। এবারে সাদা উলের কাজ করব। এই প্রত্যেকটা এই পাপড়ির যে মাঝের অংশটা আছে ফাঁকা, এখান থেকে এই সাদা উলটা নেব, নিয়ে এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে এখানে ডবল ক্রুশ করব, ডবল ক্রুশই করব। 3টে ডবল ক্রুশই হলো, মিডিলে 2টো চেন করে নেব, আর একই জায়গা থেকে আবার 3টে করব। এটা একটা কর্নার তৈরি করলাম। এবারে পরের ফাঁকা জায়গাটা থেকে আবার 3টে ডবল ক্রুশি করব। এরপরে আবারও 3টে করব। এখানে 16টা ফুল আছে। 16টা ফুল আছে বলে এই মাঝখানে 3টে করে এই পাপড়ির মতো হলো, আর এইদিকেই কর্নার হবে, 4টে কর্নার হবে। 4টে কর্নার হলেই মানে এটা একটা স্কোয়ার শেপ এসে যাবে। এখানে আবার একটা কর্নার তৈরি করব। 3টে করে ডবল ক্রুশি করে মিডিলে 2টো চেন করলাম, করে আবার 3টে। এই হয়ে গেল, 2টো কর্নার তৈরি হলো। এইভাবে বাকিটা করে আমি দেখাচ্ছি। দেখো আমার এই গ্র্যানি স্কোয়ারটা একদম রেডি। এই চারদিকে 4টে এই ডবল ডবল করে ফুলের মতো করে 4টে কর্নার তৈরি করেছি, আর মিডিলে 3টে করে। এইভাবে এই স্কোয়ারটা তৈরি হয়ে গেছে। এটা আমি হোয়াইট দিয়ে একটা রো দিলাম। এবারে আমি এটা লক করে দিলাম ঘরটা। এবারে তোমরা এটাকে বাড়াতে পারো, এই স্কোয়ারটাকে আরও কয়েকটা রো বুনে বাড়িয়ে দিতে পারো। এদিক থেকে বাড়তে থাকলে এদিকেও ঘরগুলো, এদিকেও এই ফুলগুলো বাড়বে। এইভাবে মানে যে যেমন সাইজ করবে সেরকমভাবে এটাকে বাড়িয়ে নিতে পারে। এটাকে বলে গ্র্যানি স্কোয়ার। খুব সুন্দর দেখতে, এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়। কেমন লাগলো আমার ভিডিওটা বলবে তোমরা, আর আমার পেজটাকে ফলো করে দিও।